হ্যালো বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলে ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি আবার অন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে প্রচুর গরম পড়েছে। গরমের দুপুরবেলা আজকে আমি একটা 1 কিলো সাইজের ইলিশ মাছ এই যে নিয়েছি। নিয়ে কেটে নেব। ইলিশ মাছ আর বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার মাছটা আমি পিস পিস করে কেটে নেব। দিয়ে বেগুন মাছ রান্নার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল, হলুদ মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণ। তেল গরম হয়ে গেছে। মাছগুলো এবার আমি কড়াইতে এক এক করে দিয়ে দেবো। মাছগুলি লাল লাল করে ভেজে নেব। মাছগুলি ভাজতে ভাজতে আমি বেগুনগুলি কেটে নেব। এগুলি আমাদের গাছের বেগুন। আপনাদের অবশ্যই একদিন আমাদের সবজি ক্ষেত ঘুরিয়ে দেখাবো। কাটা হয়ে গেছে। আলুগুলো এরকম আমি গোল গোল করে কেটে নেব। মাছগুলির এক পাশ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলি উল্টে দেবো। এরকম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নেব। মাছগুলি এবার আমি তুলে নেব সব। মাছগুলি একবার ভাজা হয়ে গেছে। সব মাছগুলি আমি এবার ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছের তেলে এবার বেগুন আলুগুলো দিয়ে আমি ভাজা করে নেব। করতে করতে আমি এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ জিরে নিয়েছি। এগুলো আমি বেটে নেব সব একসঙ্গে। পরিমাণ মতো লবণ, মতো হলুদ। এবার দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে ভালো করে কষে নেব। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো গরম জল। মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো তরকারির মধ্যে আমি মাছগুলো। তরকারিটা নামিয়ে নেব। শুকনো কড়াইতে আমি জিরে দিয়ে ভেজে নেব। এই জিরে ভাজা তরকারির স্বাদটা দ্বিগুণ। জিরেগুলি ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি জিরেগুলি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। ওই তেলে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। তেলের মধ্যে এবার তরকারিটা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখতে দেখুন। একদম পুরো পাতলা ঝোল। গরমে খুবই সুন্দর লাগবে খেতে। যে জিরেগুলো আমি ভেজে রেখেছিলাম, বেটে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সেগুলো দিয়ে দেবো। আলু বেগুনের পাতলা ঝোল আমার রান্না হয়ে গেছে। অবশ্যই আমার মতো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব।
ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল আমার রান্না হয়ে গেছে। দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। সবাই খেয়ে কিন্তু জানাবেন কমেন্টে কেমন লাগলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমার মতো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কোনো যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।